প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 18 জুন মঙ্গলবার ভোর সকাল থেকে দেশের উত্তর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা গেছে। চেরাপুঞ্জির তুমুল বৃষ্টির প্রভাবে সিলেটের বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীগুলো পানি হু হু করে বাড়ছে। এ কারণে সিটি কর্পোরেশন সহ জেলার 12টি উপজেলায় কম বেশি প্লাবিত হয়েছে। আগামী 72 ঘন্টায় আরও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। আগামীকাল বুধবার 19 জুন নাগাদ দেশের উত্তরের আবারও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই ভিডিওটি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকালের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আপনারা আমাদেরকে জানাতে পারেন 18 জুন ভোর সকাল থেকে বৃষ্টিপাত হলো কিনা। ঠিক এই অঞ্চল রংপুর থেকে শুরু করে গাইবান্ধা, এছাড়া লালমনিরহাট এবং এদিকে কুড়িগ্রাম থেকে শুরু করে মানকাচার এই অঞ্চলে, এছাড়া বাহাদুরবাদ, তারপর দিকে সাগাটা এই অঞ্চলে আমরা কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলাম গতকাল। এখানে ভোর সকাল থেকে বৃষ্টিপাত কিন্তু অলরেডি দেখা গেছে এবং এখানে শ্রীবর্দী এবং এদিকে নালিতাবাড়ি, শেরপুর, জামালপুর, তারপর দিকে ফুলপুর এবং এদিকে তারাকান্দা, ময়মনসিংহ অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে এবং সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বানিয়াচং, হবিগঞ্জ, শাল্লা, কিশোরগঞ্জ। এখানে বেশ কিছু এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। সুনামগঞ্জ এই অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে গেছে অলরেডি। এখানে নিচু নিচু ঘর বাড়ি কিন্তু এই মুহূর্তে ডুবে গেছে। ছাতক, জামালগঞ্জ, চেরাপুঞ্জি থেকে বৃষ্টিপাত ঘটিয়ে এখানে বৃষ্টির পানি সরাসরি এখানে সুনামগঞ্জ সহ ছাতক এই অঞ্চলে কিন্তু প্রবেশ করে গেছে। এখানে বন্যায় প্লাবিত হয়ে গেছে, সমস্ত ঘর বাড়ি কিন্তু ডুবে গেছে। দেখুন এই অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। যাওয়ায় এই অঞ্চলে শিলং দিয়ে এখানে বৃষ্টিপাত হয়ে আবারও এই বৃষ্টির পানি কিন্তু নামতে পারে এবং মূলত উত্তরবঙ্গের উপর আরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন যদি মহান রবের হুকুম হয় তাহলে আবারও ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জৈন্তাপুর, চিরাবঞ্জি, জাওয়াই, শিলং, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবারও। তবে এরকম বৃষ্টিপাত না হলে সবচেয়ে বেশি ভালো হয়। অবশ্যই দোয়া করবেন মহান রবের কাছে যেন এরকম বৃষ্টিপাতগুলো যেন না হয় উত্তরবঙ্গের জন্য, কারণ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি উত্তরবঙ্গে চলতেছে। দক্ষিণ অঞ্চলে কোনো বৃষ্টিপাত নেই, সব বৃষ্টিপাত কিন্তু উত্তর অঞ্চলে থাকছে। তবে আজ রাতে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত দেখা গেছে। চট্টগ্রাম বিভাগের এখানে লক্ষ্মীচুড়ি, কাগড়াচুড়ি অনেক এলাকায় বৃষ্টিপাত ঘটিয়ে এবং বর্তমান চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। মূলত আগামীকাল আবারও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী সহ এই সমস্ত এলাকায় কিন্তু রাতে বৃষ্টিপাত ঘটিয়েছে। মূলত বুধবার 19 জুন নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের উপর। হবিগঞ্জ, ঠিক বানিয়াচং, শালা, নান্দাইল, কিশোরগঞ্জ, পেঞ্চুগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, হাইলাকান্দি, শিলচর এখানে মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাত থাকতে পারে। আর কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা? গুয়াহাটি উত্তরে একদম, ভুটানের উপর বৃষ্টিপাত থাকতে পারে, শিলিগুড়ি, রংপুর বিভাগের উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আমরা লাইভ ট্রেকিং করে দেখাচ্ছি 3 ঘন্টা যদি লাইভ ট্রেকিং করি দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা 19 জুন নাগাদ সিলেট বিভাগ। এবং এদিকে একটি ঘূর্ণন সৃষ্টি হতে পারে ঘূর্ণাবর্ত আকারে মালদাহ, রাজশাহী এই এলাকায় ব্যাপক বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। ঠিক এই অঞ্চলে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং খুলনা বিভাগের উপরে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর এই এলাকার দিকে, যশোরের দিকে, চকদা এবং আশেপাশে এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ফরিদপুর, রাজবাড়ী এবং এদিকে গোপালগঞ্জ, এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং চলে আসলাম 20 জুনের আপডেটে। দেখি কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল অনুযায়ী। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখি আমরা একটু। 20 তারিখ নাগাদ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত 20 তারিখ নাগাদ যশোর সহ খুলনা বিভাগের উত্তরাংশে। মূলত এই বছরে খুলনা বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম দেখা গেছে। এদিকে শালিকা, যশোর, চুগাচা, জিকরগাছা আর লেপ্তাপা, এদিকে আলপাডাঙ্গা, বলমারি, মাগুরা এই অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টায় 20 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মাদারীপুর, কালিকিনি সহ এখানে আরও অনেক এলাকায় এখানে আগলজারা, এখানে নড়িয়া, শিবচর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, মতলব, কুমিল্লা এখানে আশেপাশে আরও অনেক এলাকায় এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। রাজশাহী বিভাগ দিয়ে চিরাজগঞ্জ, পাবনা দিয়া, ঠিক এদিকে সাগাবাড়ি, তারপর এদিকে সাতিয়া এবং আটগড়িয়া এই এলাকার দিকে, রায়গঞ্জের দিকে, নন্দিনী গ্রাম, গাজীপুর এই সবটুকু এলাকায়, মাঝারি দিকে এই যে বগুড়া, শিবগঞ্জ উত্তরের এখানে আরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট বিভাগের একদম পূর্ব দিকে বর্ডার এরিয়া এলাকাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক 20 তারিখ নাগাদ। চন্দ্রনগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের এদিকে চকদা, নদিয়া, মুর্শিদাবাদ, শান্তিপুর, কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা, বসিরহাট, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা এই সবটুকু এলাকায়, কালারুয়া, বনগাঁ, জিকরগাছা, ফুলতলা, চুকনগর বেশ কিছু এলাকায় আগামী 20 তারিখ নাগাদ বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই আগে থেকে সাবধানতা, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট মডেলগুলো অলরেডি। আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে। তো দেখা যাক, আমরা কিন্তু নজর রাখছি, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ইতিমধ্যে আগামীকাল মূলত দেশের এদিকে পশ্চিমের বেশ কিছু এলাকায়, খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের পশ্চিমের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে এবং পূর্ব দিকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা অথবা এখানে সিলেট এই অঞ্চলে গরমের মাত্রা কিছুটা কমে আসতে পারে, গুমট ব্যবসা গরম কমে আসতে পারে। এছাড়া দেশের মধ্যপ্রান্তে বেশ কিছু এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।